আগে এই ভিডিওটা দেখুন, তারপর কথা বলছি। বামফ্রন্টের আমলে 7 বারের এমএলএ, প্রাক্তন সেচমন্ত্রী, 7 বছর মন্ত্রিত্ব সামলেছেন। দেখুন এই যে ক্যানিং স্টেশন, এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই যে ক্যানিং স্টেশন ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই পাবলিক প্লেসে বসে এই প্রাক্তন মন্ত্রী বামফ্রন্টের আমলে সেচমন্ত্রী কিরম বুক খুলিয়ে বসে দেখুন গল্প করছে। কোনো ভয়ও নেই, ডরও নেই। দেখুন সবাই বন্ধু বান্ধব নিয়ে কীভাবে গল্প করছে। 2026-এ ভোট মিটে যাওয়ার পর কি পরিস্থিতি হয়েছে সারা পশ্চিমবাংলার মানুষ দেখতেই পাচ্ছে। কিন্তু এই যে মানুষটির নাম হচ্ছে সুভাষ নস্কর। যারা বামফ্রন্ট করেন বা যারা প্রাক্তন বা রাজনীতি করে যারা, তারা তো এনাকে চেনেনি। কি কাকু ভালো আছেন তো? তা আপনি যে এই পাবলিক প্লেসে বসে আছেন, আপনার কোনো ভয় লাগছে না? মানে অনেক বছর ধরে এরকম ভাবে বসে গল্প গুজব করেন বন্ধু বান্ধবের সঙ্গে, তা আপনার ভয় লাগে না কেন? কোনো মানে এই তো বর্তমান পরিস্থিতিতে দেখছি সবাই তো এদিক ওদিক হয়ে গেছে। কারণ থাকবে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পাবো না সে ভয়টা তো নেই। তাহলে কি বলবেন? দেখুন এই জন্যই বলে বামফ্রন্টের লোকজন, যেরাম বুদ্ধদেব ভট্টাচার্যের এখনো পর্যন্ত সাদা পাঞ্জাবিতে কেউ কালির দাগ দিতে পারেনি, আর ইনিও সাদা পাজামা পাঞ্জাবি পরে রয়েছে, একটা কোনো কালির দাগ নেই, বুক ফুলিয়ে বসে রয়েছে ক্যানিং স্টেশনে। কাকু ধন্যবাদ। প্রথমে আমারও বিশ্বাস হচ্ছিল না, পরবর্তীতে গুগলে দেখি হ্যাঁ, তিনি সত্যি 7 বারের এমএলএ এবং মন্ত্রী পদেও ছিলেন। একটা পঞ্চায়েত বা পৌর প্রধান সামনে 10 জন এবং পিছনে 10 জন ছাড়া ঘোরেন না। সেখানে আমি এই প্রথমবার এই মানুষটাকে দেখলাম। হাওয়াই চটি পরে খুবই সামান্য অবস্থায় মানুষজনের সঙ্গে চলাফেরা করছেন। মন থেকেই বলছি, তাকে খুব ভালো লেগেছে আমার। নেতা মন্ত্রীদের এরকমই হওয়া উচিত। সাধারণ মানুষ আর একজন এমএলএ এমপিদের মধ্যে কোনো পার্থক্য থাকা উচিত নয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।